হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? টেক পাগলা বিডির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কোনো মোবাইল নাম্বার ছাড়া একের অধিক 100টা বা 1000টা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমাদের বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। সেই যুগে মোবাইল ইউজ করতে হলে বা ল্যাপটপ কম্পিউটার যে কোনো কিছু ইউজ করতে হলে জিমেইলের প্রয়োজন অনেক। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে 2টা বা 4টা জিমেল খুলতে পারি, কিন্তু আর পারি না। কিন্তু আমাদের ইউটিউব বলেন বা বিভিন্ন সাইটে লগ ইন করতে হলে অনেকগুলো জিমেইলের দরকার হয়। সব জিমেইল দিয়ে সব সাইটে লগ ইন করা যায় না, কারণ জিমেইলের মধ্যে অনেক পার্সোনাল কিছু থাকে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নিজের পার্সোনালিটিটা গোপন রেখে আপনারা কোনো মোবাইল নাম্বার ছাড়া, কোনো তথ্য ছাড়া আপনারা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এতে আপনার ব্যক্তিগত তথ্য অনেক সুরক্ষিত থাকবে। তাহলে চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা ফোনের যে ডিফল্ট যে ব্রাউজার আছে সেইটা। তো সেইখানে ঢুকে আপনারা গুগলে ঢুকবেন। গুগলে ঢুকে আপনারা সার্চ দিবেন ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনারা দেখবেন এখানে অনেকগুলা লিঙ্ক আসছে জিমেইল সংক্রান্ত। তো আপনারা প্রথমে যেইটা দেখতে পারবেন যে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা সেইটাতে ক্লিক করবেন। সেইটাতে ক্লিক করার পর এইরকম একটা ফর্ম চলে আসবে। তো এইটারতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিব, যে কোনো নাম দিতে পারেন, চাইলে নিজের নাম দিতে পারেন বা অন্য কিছু দিয়ে দিতে পারেন আপনারা। তো এখানে আপনারা একটা নাম দিবেন, নিচে সেই নামের বাকি অংশটা দিবেন। এমন একটা নাম সিলেক্ট করবেন যাতে নামটা 2 ভাগে ভাগ করে 2 জায়গায় দেওয়া যায়। তো আমি একটা নাম সিলেক্ট করে 2 জায়গায় ভাগ করে দিয়ে দিলাম। তারপর এখানে ইউজার নেম মূলত আপনার যে নামে আপনার জিমেইল অ্যাকাউন্টটা চাচ্ছেন বা জিমেইল আইডিটা যে নামে চাচ্ছেন সেই নামটা। তো এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, তবে এমন একটা নাম দিবেন যেই নামটা মনে করেন এর আগে কেউ হয়তো দেয় নাই, এইরকম একটা নাম দিবেন। তাহলে জিমেইলটা অনেক সুন্দর হবে বা ইজি হবে আপনাদের মনে রাখার জন্য। তো আমি একটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন দেখবেন। এখানে আপনারা যে কোনো একটা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং নিচের করে আপনারা সেই 8 ডিজিটের সমানভাবে সেই উপরেরটা নিচে লিখবেন। লেখার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আরেকটা ফর্ম চলে আসবে আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনারা আর কিছু করার দরকার নেই, শুধু বার্থডেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। যে কোনো একটা বার্থডে সিলেক্ট করে দিবেন, চাইলে ডিএলও দিতে পারেন বা ফেকও দিতে পারেন। তো এখান থেকে একটা বার্থডে সিলেক্ট করে দেওয়ার পর এখানে জেন্ডার অপশন আছে, এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশনে আপনারা ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন নামের যে জিনিসগুলো আসছে সেইগুলো এখানে একটা ফর্ম আকারে চলে আসছে। আপনারা চাইলে এগুলো পড়তেও পারেন, নাও পড়তে পারেন। তো আমাদের জিমেল প্রায় শেষ পর্যায়ে, জিমেল অ্যাকাউন্টের কাজ অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানে আপনার নিচের দিকে আসবেন, এখানে আই এগ্রি নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার জিমেইলটি লগ ইন হয়ে গেছে যাবে আপনার ফোনে অটোমেটিকলি এবং আপনার জিমেইল অ্যাকাউন্ট খোলাটি প্রায় শেষ। তো এইরকম করে আপনারা হাজার হাজার জিমেইল খুলতে পারবেন কোনো মোবাইল নাম্বার ছাড়া এবং যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।